ঢালিউডের সুপারস্টার শাকিব খানের হাত ধরে বসগিরি সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে ডেবিউ হয় শবনম বুবলির। আর এ নায়কের সঙ্গেই কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। একসঙ্গে কাজের মাধ্যমেই প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ান, তারপর বিয়ে এবং পুত্র সন্তানের মা হন এই নায়িকা। কিন্তু এই বিয়ে ও সন্তান নিয়ে প্রায় বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রায় বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয় বুবলিকে। এবার সেসব রুখে দেওয়ার জন্য পদক্ষেপ নিলেন তিনি। সোশ্যাল মিডিয়া বানোয়াট তথ্য এবং অরুচিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই নায়িকা। গত 24শে এপ্রিল রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এই অভিনেত্রী ও নায়িকা। বুবলি জিডিতে লিখেছেন, গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এই অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে তিনি মনে করছেন। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের চিত্র, জমশেদ ভাই, মৌ সুলতানা, সনি কমিউনিকেশন, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হুসাইন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইখলাস আপন সহ 15 থেকে 20টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি। তার অভিযোগের তালিকায় রয়েছে 4টি গণমাধ্যমের নামও। তবে এই ব্যাপারে কথা বলার জন্য বুবলির সাথে গণমাধ্যম থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি, তিনি ফোন রিসিভ করেননি। 8 মে বুধবার সন্ধ্যায় ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, বিষয়টি ডিএমপির সিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে। প্রিয় শ্রোতা, এই উল্লিখিত খবরটি চ্যানেল 24 এর ওয়েবসাইট থেকে পাওয়া গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য